একটি ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ এবং ঋণ প্রদান। সেই ক্ষেত্রে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। সেই ব্যাংকও হচ্ছে বিভিন্ন খাতে ঋণ প্রদান করে থাকে। সোনালী ব্যাংক রাষ্ট্রের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠানটি কোন কোন ক্যাটাগরিতে এবং কাকে কাকে কত পার্সেন্ট লোন এবং কী হারে লোন দেয় সে সম্পর্কে বিস্তারিত আমরা আজকের ভিডিওটিতে জানব। যারা বিজনেসম্যান তাদের জন্য কিন্তু আজকে অথবা হচ্ছে যারা পার্সোনাল লোন নিতে চায় বিভিন্ন ব্যাংক থেকে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। সোনালী ব্যাংক বিভিন্ন ক্যাটাগরিতে ঋণ প্রদান করে থাকে, যেমন ফ্রিডম ফাইটার লোন, পার্সোনাল লোন, এসওডি লোন। এসওডি হচ্ছে সিকিউরড ওভারড্রাফট। তারপরে হচ্ছে স্মল বিজনেস লোন, এসএমই লোন, জেনারেল হাউস বিল্ডিং লোন, গভর্নমেন্ট হাউস বিল্ডিং লোন, মাইক্রো ক্রেডিট, রুরাল ক্রেডিট, স্টাফ লোন প্রদান করে থাকে। স্টাফ লোনের ভিতরে রয়েছে এমসিএল, কম্পিউটার লোন এবং হাউস বিল্ডিং লোন। তো সোনালী ব্যাংক যে ফ্রিডম ফাইটারদেরকে লোন প্রদান করে থাকে সেই লোনের পরিমাণ হচ্ছে সর্বোচ্চ 10 লক্ষ টাকা এবং এটি 7% সর্বমুনাফায় তারা প্রদান করে থাকে। এই লোনের মেয়াদ হচ্ছে 1 থেকে 8 বছর পর্যন্ত। সোনালী ব্যাংক ফ্রিডম ফাইটারদেরকে আর্থিক সচ্ছলতা প্রদানের জন্য অথবা তাদের আর্থিক ক্রাইসিস দূর করার জন্য এই প্রোডাক্টটি চালু করেছে। তারপরে সোনালী ব্যাংকের সবচেয়ে পপুলার একটি প্রোডাক্ট হচ্ছে পার্সোনাল লোন। পার্সোনাল লোন সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হয়। যে কোনো সরকারি, আধা সরকারি, এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের টিচারগণ এই লোন পেয়ে থাকেন। এই লোন একজন গ্রাহক সর্বোচ্চ 5 বছরের জন্য পেয়ে থাকেন। এই লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট হচ্ছে বর্তমানে যে স্মার্ট রেট, সেই স্মার্ট রেটের চেয়ে 3% বেশি। স্মার্ট রেট হচ্ছে বর্তমানে 10.55%। সে হিসাবে সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে 13.55%। তারপরে সোনালী ব্যাংক হচ্ছে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও বুস্ট আপ করার জন্য স্মল বিজনেস লোন প্রদান করে থাকে। এই স্মল বিজনেস লোনের হচ্ছে সর্বোচ্চ প্রদান করে 10 লক্ষ টাকা পর্যন্ত এবং এটির রেটও হচ্ছে স্মার্ট রেটের চেয়ে 3% বেশি। তারপর রয়েছে এসওডি লোন। এটিও কিন্তু সোনালী ব্যাংকে মোস্ট পপুলার একটি লোন প্রোডাক্ট। এসওডি হচ্ছে সিকিউরড ওভারড্রাফট, মানে সোনালী ব্যাংকে যারা অর্থ জমা রাখে তাদের যে কোনো আর্থিক প্রয়োজনে অথবা আর্থিক ক্রাইসিস মুহূর্তে সোনালী ব্যাংক তাদের পাশে থাকার জন্য এই প্রোডাক্টটি চালু করে। এই এসওডি লোনের আওতায় একজন গ্রাহক তার মোট জমাকৃত অর্থের 80 থেকে 90% টাকা লোন আকারে তুলতে পারবে যে কোনো সময়। এবং এই এসওডির যে টাইম পিরিয়ড থাকে নর্মালি 1 বছর, 1 বছর অন্তর অন্তর এটি রিনিউ করা যায় এবং এটার রেটও বর্তমানে যে স্মার্ট রেট রয়েছে সেই স্মার্ট রেটের চেয়ে 3% বেশি। তারপর রয়েছে এসএমই লোন। আপনারা সবাই এসএমই মানে জানেন। এসএমই সেক্টরকে বুস্ট আপ করার জন্য বিভিন্ন সেক্টর ওয়াইজ এই লোনের ক্যাটাগরি একটু ভিন্ন এবং এটি নর্মালি 1 বছর মেয়াদি হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে টার্ম লোনের ক্ষেত্রে 5 বছর মেয়াদিও হতে পারে এবং এটির রেটও স্মার্ট রেটের চেয়ে 3% বেশি। তারপরে সোনালী ব্যাংকের যে লোন প্রোডাক্টটি আরও একটি পপুলার প্রোডাক্ট সেটি হচ্ছে জেনারেল হাউস বিল্ডিং লোন। নর্মালি যে কোনো ফ্ল্যাট অথবা হচ্ছে জমি ক্রয় অথবা বাড়ি নির্মাণের কাজের জন্য সোনালী ব্যাংক এই লোন সুবিধাটি দিয়ে থাকে। এই লোন সুবিধাটি নর্মালি এই লোন সুবিধাটির জন্য ইন্টারেস্ট রেট নির্ধারণ করা হয়েছে স্মার্ট রেটের চেয়ে 2.5% বেশি, মানে প্রায় 13%-এর কাছাকাছি। এই জেনারেল হাউস বিল্ডিং লোন যে কেউ নিতে পারবে। তারপর রয়েছে গভর্নমেন্ট হাউস বিল্ডিং লোন। আপনারা সবাই জানেন গভর্নমেন্ট তার এমপ্লয়ীদের হাউস বিল্ডিং ফ্যাসিলিটি প্রোভাইড করার জন্য এই স্কিমটি চালু করেছে এবং সেই স্কিমের আওতায় সোনালী ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এক্ষেত্রে সর্বোচ্চ ঋণ প্রদান করা হয় 75 লক্ষ টাকা এবং সর্বনিম্ন 35 লক্ষ টাকা। তার হচ্ছে চাকরির গ্রেড অনুযায়ী। এক্ষেত্রে ইন্টারেস্ট রেট হচ্ছে 9%, যার 5% বেয়ার করে গভর্নমেন্ট আর 4% বেয়ার করবে সংশ্লিষ্ট কর্মকর্তা। তারপরে সোনালী ব্যাংক হচ্ছে যেই লোন ফ্যাসিলিটি প্রদান করে গ্রাম্য অঞ্চলের অর্থনীতিকে বুস্ট আপ করার জন্য মাইক্রো ক্রেডিট। ধরেন হচ্ছে গরু ছাগল পালন, হাঁস মুরগি পালন, কৃষি খামার, তারপর হচ্ছে এরকম ছোটো ছোটো কাজ, পার্লার, তারপর এইসব ছোটো ছোটো কাজকে আরও উৎসাহিত করার জন্য সোনালী ব্যাংক এই মাইক্রো ক্রেডিট ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকে। এক্ষেত্রে ইন্টারেস্ট রেট হচ্ছে স্মার্ট রেটের চেয়ে 2% বেশি। তারপর রয়েছে রুরাল ক্রেডিট। এটি সোনালী ব্যাংকের প্রায় মানে দেশের কৃষিকাজকে আরও বুস্ট আপ করার জন্য এবং দেশের কৃষির অগ্রগতি সাধনের জন্য সোনালী ব্যাংক এই ঋণটি প্রদান করে থাকে। এই ঋণের আওতায় হচ্ছে বিভিন্ন রেটে ইন্টারেস্ট প্রদান করা হয়, রেটে ইন্টারেস্ট দেওয়া হয়। যেমন হচ্ছে কিছু হচ্ছে স্মার্ট রেটের চেয়ে 2% বেশি, আবার কিছু কিছু ক্ষেত্রে 4-5% রেটও ইন্টারেস্টে ও সোনালী ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এই লোনেরও মেয়াদ হচ্ছে 1 বছর, তবে যে কেউ চাইলে এই লোনের মেয়াদ বৃদ্ধি করতে পারে নবায়নের মাধ্যমে। তো এই যে স্মার্ট রেটের চেয়ে 2% বেশি, কিন্তু আমি বলেছি যে অনেক ক্ষেত্রে 4-5%ও দিয়ে থাকে। যেমন হচ্ছে তৈলবীজ জাতীয় শস্য যেমন ডাল, মশলা, ভুট্টা ইত্যাদি ফসলের ক্ষেত্রে সোনালী ব্যাংক মাত্র 4% ইন্টারেস্ট রেটে, যেটা ব্যাংক রেট বলা চলে, সেই রেটেও হচ্ছে সোনালী ব্যাংক লোন প্রদান করে থাকে। এটি সোনালী ব্যাংকের একটি দেশের কৃষি অগ্রগতির জন্য একটি যুগান্তকারী প্রোডাক্ট। তারপর রয়েছে স্টাফ লোন। স্টাফ লোন মূলত সোনালী ব্যাংকে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এই লোন ফ্যাসিলিটি সোনালী ব্যাংক প্রোভাইড করে থাকে এবং তার আন্ডারে কম্পিউটার ক্রয় বাবদ 75,000 টাকা এবং হচ্ছে মোটরসাইকেল ক্রয় বাবদ 3 লক্ষ টাকা এবং হাউস বিল্ডিং খাতে এটা আবার হাউস বিল্ডিং লোনটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। যেমন হচ্ছে সিনিয়র অফিসারদের জন্য 1 রেট,
প্রিন্সিপাল অফিসারদের জন্য এক রেট। এটা একটা রেট মানে গ্রেড ওয়াইজ হচ্ছে বিভক্ত। তো এই লোনটি সোনালী ব্যাংক মাত্র 4% ইন্টারেস্টে প্রোভাইড করে থাকে তার কর্মকর্তা কর্মচারীদেরকে। তো ভিউয়ার্স, এই ছিল সোনালী ব্যাংক কী কী লোন ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকে তার একটি বিস্তারিত বর্ণনা। তাছাড়াও সোনালী ব্যাংক বিভিন্ন সিন্ডিকেট লোন, বিভিন্ন টার্ম লোন দিয়ে থাকে। সেগুলো হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি যারা হচ্ছে করে তারা হচ্ছে এই ধরনের লোন ফ্যাসিলিটি নিয়ে থাকে সোনালী ব্যাংকের কাছ থেকে। তো হচ্ছে তাছাড়াও হচ্ছে বিভিন্ন আরও অনেক প্রকার ক্রেডিট রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় না। মূলত হচ্ছে এই লোনগুলোই হচ্ছে নর্মাল সোনালী ব্যাংক লোন ফ্যাসিলিটিগুলো এগুলো প্রোভাইড করে থাকে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা হচ্ছে আপনাদের যদি হচ্ছে কোনো স্পেশাল লোন ফ্যাসিলিটি নিয়ে আরও ডিটেলস জানতে চান, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই কাঙ্ক্ষিত ইনফরমেশন আমরা আপনাদেরকে প্রোভাইড করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।